এমন মানুষ লাখে একটাও মেলে না। লাখে কেন, কোটিতে একটা মিলবে কিনা তাও সন্দেহ আছে। হ্যাঁ, এমন মানুষ আছে এই পৃথিবীতে। তিনি হলেন অভিনেত্রী লাবণী সরকার। তিনি এমন একটি কাণ্ড ঘটিয়েছেন যা শুনে সবাই বলবে এমন মানুষ লাখে একটাও মিলবে না। তাহলে ঘটনাটা শুনুন। অভিনেতা কৌশিক ব্যানার্জি একসময় বেশ বিপদে পড়ে যান, কারণ প্রথম পক্ষের স্ত্রী হঠাৎ একদিন ছোট বাচ্চা রেখে বাড়ি ছেড়ে সংসার ছেড়ে চলে যান। 3 বছরের ছেলেকে কিভাবে মানুষ করবেন সেই নিয়ে গভীর মনোকষ্টে ভুগতে থাকেন। বাচ্চা ছেলেটিকে দেখভাল করার লোক না থাকায় কৌশিকবাবু দুপুরবেলায় শুটিং বাদ দিয়ে বাড়ি চলে আসতেন ছেলে খেয়েছে কিনা দেখার জন্য। বাচ্চাটি মা না থাকায় খুবই কষ্ট পেত এবং নিরাপত্তাহীনতায় ভুগত। মাতৃহারা ছেলেটির করুণ দুর্দশা দেখে কৌশিকবাবু মনে শান্তি পেতেন না। ঠিক এই সময় ভগবান যেন আবির্ভূত হলেন। একসাথে শুটিং করতে গিয়ে অভিনেত্রী লাবণী সরকারের সাথে পরিচয় হলো। লাবণী দেবীরও সেই সময় স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে। মনের অবস্থা দুজনেরই বেশ খারাপ। একসাথে অভিনয় করতে করতে দুজনেই দুজনের প্রেমে পড়ে গেলেন। কিছুদিন পর তারা বিবাহ করবেন বলে ঠিক করলেন। বাচ্চা ছেলেটি একটি মা পাবে এই আশাতেই কৌশিকবাবু দ্বিতীয় বিবাহ করতে ইচ্ছুক হলেন। বিবাহ পর্ব মিটে যাওয়ার পর লাবণী দেবী দেখলেন বাচ্চা ছেলেটি প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছে। মায়ের সমস্ত ভালোবাসা ও মমতা দিয়ে তাকে ভরিয়ে দিলেন। মাকে হারিয়ে ছেলেটি যে শখ পেয়েছিল সেটা ধীরে ধীরে কেটে গেল। নিজের সন্তান স্নেহে লাবণী দেবী ছেলেটিকে মানুষ করতে লাগলেন। যে ঘটনার জন্য সবাই বলবে লাবণী সরকারের মতো মানুষ কোটিতে একটাই মেলে, সেটা হলো লাবণী দেবী সেই সময় হঠাৎ একদিন ঠিক করলেন নিজস্ব কোনো সন্তানের জন্ম তিনি দেবেন না। নিজস্ব সন্তান না নিয়ে অন্যের সন্তানকে নিজের মনে করে লালন পালন করতে পারার মতো মানসিকতা আজকালকার দিনে খুঁজে পাওয়া বিশাল কঠিন ব্যাপার। ওই ছেলেটি দ্বিতীয়বার আর কোনো শখ যাতে না পায় সেই জন্য এই সিদ্ধান্ত নিলেন তিনি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।